দেখো। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম খিরিবুরু। আর এখন আমরা আছি খিরিবুরুতে, তোমরা দেখতে পাচ্ছ। আর জাস্ট আমাদের গাড়ির প্যাকেজিং অলমোস্ট ডান। লাগেজ প্যাক কমপ্লিট। সো আমরা আজকে যাচ্ছি বাড়ির দিকে, ব্যাক টু হোম। আর জাস্ট আমার কমপ্লিট লাগেজ প্যাক, প্রসেনজিতার কমপ্লিট, ওখানে অভিতাপ কমপ্লিট, শুধু অর্ণব বাকি। অর্ণব কমপ্লিট করে নিলেই দেন বেরোবো আমরা। আর আজকের ডিস্টেন্সটা হলো অনেকটাই বড়, অ্যাভাব 450 কিলোমিটার। টাইমও অলমোস্ট অনেকটা হয়ে গেছে। তো চলো আমরা একটু চা নাহলে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো এখান থেকে সোজা। আজকে দেখি কটা বাজে, ইয়ার দেখতেও পাচ্ছি না, 10টা বাজে। 10টা বেজে গেল। আমরা 8টা থেকে রেডি হচ্ছি, কেননা অনেক লাগেজ, অনেক কিছু গোছাতে হয়। তো ঠিক আছে, চলো সোজা রোডে দেখা হচ্ছে। दिक्कत है यहाँ पे गाड़ी दिक्कत है कोई? ওকে 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 ওকে। তো বন্ধুরা, আমরা দুদিন ধরে যেখানে খাওয়া দাওয়া করেছি খিরিবুরুতে, তো এই সেই হোটেল, এবং আমরা এখন চা খাবো এখানে। তো গাড়িটা একটু ঘুরিয়ে নিই, কেননা এটা হসপিটাল রোডের উপরে গাড়ি রেখেছিলাম আমরা। তো ওটা ঠিক নয় রোডের উপরে গাড়ি রাখা। আর কি ব্যাপার, এত আর্মি ঢুকছে কেন? তো চলো ও আর্মি ক্যাম্পাস শিফট হচ্ছে, তাই কোথাও ক্যাম্পেনিং করছে হয়তো। আর এই আমাদের হোটেল, দুদিন চুটিয়ে খেয়েছি এখানে। তো চাय दीजिए, হ্যাঁ এক करके। তো তোমরা যদি খিরিবুরু আসো, জাস্ট এই হসপিটালের অপোজিটেই রামান স্ট্রিট অ্যান্ড সানকেকস। তো এখানে খাওয়া দাওয়াটা করতেই পারো তোমরা। ভাইয়া আতে টাটা। ইনি হলো যেখানে খাওয়া দাওয়া করেছি ও হোটেলের অনার। আর চা খেয়ে জাস্ট আমরা বেরোলাম। সো আজকে পুরোটা রোডেই কাটাবো, তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না। তো সকাল সকাল এখানের খিরিবুরুর একটা ড্রোন শট দেখিয়ে দিলাম তোমাদের। কেমন লাগলো ড্রোন শটটা কমেন্টে একটু জানিও। পুরো মাইন্স এরিয়া তোমরা দেখতেই পেলে ওপর থেকে কীরকম লেভেলের মাইন্স এরিয়া। আর ভালোও লাগলো মাইন্স এরিয়াতে ঘুরে একবার। তো চলো আমরা বেরোই। যে টাওয়ারটা ড্রোন শটে দেখতে পাচ্ছিলে, এই যে টাওয়ারটা। তো চলো বন্ধুরা, রোডে দেখা হবে, রোডে কথা বলবো। তো বাই বাই খিরিবুরু। আবার কোনো এক সময় হয়তো আসবো, হয়তো ফিরবো এই স্পটে। ভালো লেগেছে নিশ্চয়ই আসবো, বাট আজকের মতো বাই বাই। 2024-এর জন্য বাই বাই। আর লোকেশানগুলো দেখো,
দারুণ লাগছে। তো চলো, আমরা যে রোড দেখাচ্ছে ওই রোড নিচ্ছি না, কেননা সেই মাইলস্টোন রোডটা যেখানে মাইন্স বিছানো ছিল আমাদের বেস ক্যাম্প থেকে আটকে দিয়েছিল, তো ওই রোডটা নিয়ে জিপিএস দেখাচ্ছিল, বাট ওই রোডটা নিয়ে নিই আমরা ইচ্ছা করেই। আমরা যে রোডে এসেছিলাম ওই রোড দিয়েই যাব। তো চলো। তো আমাদের এখানে একটু লাগেজ চেকিং হলো। চেকিংটা হওয়া স্বাভাবিক, জাস্ট চেকিং বলতে ওপরতে দেখলো, যেহেতু আমরা ট্যুরিস্ট বলে জিজ্ঞেস করলো, ছেড়ে দিল। সো কেন চেকিং হয়, কেন বেস ক্যাম্প এরিয়া, তাই চেকিংটা ঠিক আছে, স্বাভাবিক। তো চলো। তো আমরা হাইওয়ে নিয়ে নিয়েছি NH 520, মানে 520। তো এটা থেকে সোজা কিয়ঞ্জর হয়ে আমরা খড়গপুরের রোড নেব। তো আরও একটা রোড ছিল, মানে মাইন্স রোড। ওরে বাবা, ওই রোডটা ডেঞ্জারাস রোড, ওই রোডটা আমরা নিইনি। তো এই হাইওয়েটাই নিয়েছি। অ্যাভাব 20 কিলোমিটার এক্সট্রা পড়বে, তাও ঠিক আছে, টাইম বাঁচবে আমাদের। আমরা এখন ব্রেকফাস্ট তো সকালে হয়নি, ব্রেকফাস্ট না লাঞ্চ বুঝতে পারছি না, দুটো মিলিয়েই একটা যা কিছু হবে, সেটাই এখন আমরা করব। মানে পেটে কিছু দিতে হবে, তো সারাদিন গাড়ি চালাবো। তো এখানে তো সেরকম কিছু পাওয়ার মতো নেই, এখানকার লোকাল ফুডস তেলে ভাজা ওগুলোই খেতে হবে। তো দেখো সব তেলে ভাজা, চলো এগুলোই কিছু একটা খাবো। বাট খাবার তো আর আমি খুব একটা দেখাই না, দেখানোটা ঠিক ভালো মনে করি না। তো চলো ওই সব ডালের বড়া ফড়া আছে, খাই ঘুগনি দিয়ে। তো চলো। তো বন্ধুরা, এখানে জানি না কি কারণে আটকে দিল পুলিশ, সব গাড়ি দাঁড়িয়ে আছে এবং ট্রাফিক হয়ে যাচ্ছে। সো মনে হচ্ছে আগে কিছু একটা হচ্ছে। हाँ, और पता नहीं क्या हो रहा है। তো দেখতে পাচ্ছ সব গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, কারণ জানি না। सर क्या हुआ सर? एक्सक्यूज मी सर। তো দেখছো ওরা কথা বলতে চাইছে না, তো ঠিক আছে চলো দেখা যাক কতক্ষণ ছাড়ে। তো বাইকগুলোকে ছাড়লো, জানি না কি হচ্ছে, কোনো একটা পলিটিক্যাল মিটিং হচ্ছে মনে হচ্ছে, বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। ভিতরে দেখছো বাস গাড়ি প্রচুর পাবলিক। তো এই যে ও হ্যাঁ অবশ্যই, তো জানি না, যাই হোক মাঠের মাঝখানে হচ্ছে, এনেই আটকে কেন সব করা উচিত, কত লোক এমার্জেন্সি থাকে। তো আর কি বলবো, চলো ছেড়েছে 15-20 মিনিট পরে, এটাই ভালো। চলো আগাই। ও মাই গড, মাই গুডনেস यार, কি জ্যাম 2-3 কিলোমিটার মতো, পুরো একদম আমাদের যেমন ব্রিগেড হয় কলকাতায়, ব্রিগেডের মতো ভিড়, লোক গাড়িকে গাড়ি হাইওয়ের উপরে। সো প্রায় আবার 3 কিলোমিটার কাছাকাছি। তো চলো বেরিয়েছি কষ্ট মষ্ট করে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও। তো চলো যাই। তো আমরা কিয়ঞ্জরকে ক্রস করে কলকাতা খড়গপুর হাইওয়ে উঠে গেছি। আর এটা NH কত, তারা চেক করে বলছি,
NH49 দিয়ে আমরা এরকম যাচ্ছি। এখন এই রোডটা 133 কিলোমিটার, পুরো পিন অফ স্টেট, সোজা 133 কিলোমিটার, কোনো লেফট রাইট কিচ্ছু নেই। তো এই রোডটা কন্টিনিউ যাই। তো চলো। ওয়াও, হোয়াট এ রোড দেখো, এরকম পুরো রোডটা এরকম ঢেউ খেলেছে, দেখতে পাচ্ছ? সোজা গিয়ে দেখা যাচ্ছে না, মানে নিচু ডাউন, আবার উপরে উঠেছে, মানে কন্টিনিউ রোডটা এরকমই আছে। তো বিউটিফুল লাগছে এরকম অবস্থায় রোডটাকে দেখতে। তো বন্ধুরা, সামনের পাহাড়ের যে পিকগুলো আছে সেগুলো দেখো, কি দারুণ। সো বন্ধুরা, আর একবার তেল ভরছি, কারণ বাড়ি অবধি যাবে না, যা ফিউল আপ আছে। সো আর একবার ট্যাঙ্ক ফুল করছি। এখানে 103 টাকা 93 পয়সা, অনেকটাই কম ঝাড়খণ্ডের মধ্যে। তো চলো, অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর এখন কিলোমিটার বাকি হলো 194। হ্যাঁ, 194 কিলোমিটার এখনও বাকি আছে, আর জাস্ট সন্ধে হয়েছে। তো সন্ধ্যের আগে একটু শ্যুট করে নিলাম। আর গাড়ি ভালো স্পিড মেনটেন হচ্ছে, কারণ হলো দুটো গাড়ি যারা স্লো ডাউন চলছিল তাদের গাড়ি দুটো আগে বেরিয়ে গেছে, আমি ফিউল আপ করছিলাম। তো আমি আর প্রসেনজিৎ যেহেতু আছি, স্পিডটা ভালো মেনটেন হচ্ছে এখন। তো চলো ওদের টাচ আপ করি, সবাইকে টাচ করি ওদের, তারপরে আবার স্পিডটা হয়তো পড়ে যাবে। আর এখন 7:05 বাজে, খড়গপুর ক্রস করছি, জাস্ট খড়গপুর চৌমাথা ক্রস করলাম। ওরাও সবাই চলে এসছে, ওদের জন্য ওয়েট করতে হলো অনেকক্ষণ। সো চলো আগিয়ে যাই। তো বন্ধুরা, জাস্ট আমরা কোলাঘাটে একটু টিফিন এবং চা খেলাম, আর সেই আমাদের চেনা পরিচিত রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো চা, একটু ডিমের অমলেট, না সরি এগরোল খেলাম। খেয়ে জাস্ট বেরোচ্ছি। আর এখন টাইম হলো অলমোস্ট 9:24। তো এখানে ঢুকে গেছি 8:50-এর মধ্যে। তো জাস্ট 9:24 হয়ে গেছে, একটু টাইম তো লাগেই। সো চলো আমরা বেরোই এখান থেকে, আর সোজা আর দাঁড়াবো না কোথাও। হুগলি সেতু গিয়ে কিছু লাগেজ এদিক ওদিক করার আছে, বাদ বাকি আর কিছু না। তো চলো এখনো যাক, চলো আগাও, আসো। তো চলো বন্ধুরা, এবার সোজা কলকাতা ঢুকেই শ্যুট করব, আর কিছু করার নেই, রাত হয়ে গেছে, অন্ধকার, রাস্তায় ট্রাফিক হবে একটু ট্রাকের। এতক্ষণ তো খুব ভালো চালিয়ে এসেছি, এবার তো ট্রাফিকটা হবেই সাঁতরাগাছি ঢুকলেই। তো চলো। তো বন্ধুরা, আমাদের ট্রিপের লাস্ট টোল প্লাজা, আমাদের হুগলি সেতু টোল প্লাজা, যেটা ট্রিপের শুরুতে হয় এবং লাস্টেও হয়। সো অলমোস্ট ঢুকে গেছি কলকাতায়। লাস্ট মিট আপ করে নেবো সবার সাথে হুগলি টোলটা ক্রস করেই, মানে হুগলি সেতু ওঠার ফার্স্টেই। সবাই পিছনে আছে, আমাকে একটু ওয়েট করতেই হবে, কিছু করার নেই, কেননা ট্রাকের একটা বড় জ্যাম লেগেছে। সো
ওয়েট করতেই হবে। আর তো দেখো টোল ক্রস করছি, হুগলি সেতুর টোল। আর একবার সবার জন্য ওয়েট করে যাব এখানে, জাস্ট আমরা যেখানে মিট আপটা লাস্ট ফেরার পথে হয় সেখানেই দাঁড়াবো। আর যাব না। তো দেখি ওরা কখন আসে। তো ট্রিপটা তো ধীরে 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 করে শেষের পথে হয়ে গেল, জাস্ট আর একটুখানি বাকি। তো সামনে নবান্ন, বাবা লাইটিংয়ে ভর্তি। যেটা বলছিলাম ট্রিপ অলমোস্ট শেষ, 2024-এর ফার্স্ট ট্রিপ এবং বড় ট্রিপ, বেশ বড় ট্রিপ হয়েছে আমাদের এক সপ্তাহের জন্য, মানে আমাদের জন্য বড় ট্রিপ। আর সামনে অনেক ট্রিপ আছে, তোমরা নিশ্চয়ই জানতে পারবে যারা আমাকে ফলো করো ইনস্টা হোক বা ফেসবুকে, তারা মোটামুটি আপডেট পেতে থাকবে এবং আমি দিয়েও থাকি ট্রিপ হলেই। সো চলো ভিডিওটা এবার শেষ করতে হবে, আর একটুখানি যাই, বাড়ির কাছে গিয়ে শেষ করব। কতক্ষণে ওরা আসে দেখি, ওয়েট করি জাস্ট। তারপর টিসু মর্ণ কই? নেক্সট টাইম বেটার, নেক্সট টাইম সিকিম। ঠিক আছে, তোমার ট্রায়াল দেওয়া হয়ে গেল। ট্রায়াল তুমি এদিকে ঢুকবে, আমি শোয়া বেরোবো তাও। তাও ফাঁকা পাবো ওইটা না, এবার তারপরে একটা নিতে হবে ছোট। অন্য পাস করেছে না, একটা সার্টিফিকেট দিয়ে দেবে রোড আন্ডার থেকে। হ্যাঁ চলো চলো, টাটা টাটা টাটা। তো তো বন্ধুরা, বাদবাকি রাইডার্স সবাই ভবানীপুরের দিকে ঢুকবে, আর আমি মা ফ্লাইওভার নেবো ভেবেছিলাম, কিন্তু এখন তো খোলা পাবো না, অলমোস্ট 11টা বেজে গেছে। তো তাই খোলা পাবো না, আমাকে এই রোডটা দিয়ে যেতে হবে। যদি খোলা পেতাম তো খুব ভালো হতো, এক চান্সে পৌঁছে যেতাম রে। তো আরও রাইডার্সরা পিছনে আছে, সামনে দুজন। তো চলো, ওরা এটা থেকে ডান দিক নেবে, আমি সোজা বেরোবো। প্রত্যেক বাড়ি তাই হয়, মা ফ্লাইওভারটা খোলা পাই যখন তখন সোজা বেরিয়ে যাই, তা না তো ওরা ডান দিক যায় আমি সোজা যাই, এবং আজকেও সোজা যাব। ওহো আবার সিগনাল। তো চলো বেরিয়ে যাও তোমরা, টাটা। তো জাস্ট সায়েন্স সিটি, আর তোমাদের যার দেখাই ব্রিজের ওপর থেকে দেখাই চলে যাই, সায়েন্স সিটির নিচ থেকেই প্রথমবার তোমাদের দেখাচ্ছি। জাস্ট 10টা বাজে, মা ফ্লাইওভার পাইনি, তাই নিচের থেকে যেতে হচ্ছে, মানে রোড দিয়ে, ব্রিজ দিকে না। তো এটা হলো সায়েন্স সিটি, এরপরে রুবি, তারপরে বাড়ির দিকে ঢুকবো। তো চলো। জাস্ট সায়েন্স সিটি ক্রস করছি। তো আরেকটুখানি ভাবছিলাম হুগলি সেতু মিট আপ করবো, মানে দাঁড়িয়ে থাকবো, কারণ আমাদের আরও একটা গ্রুপ যেটা তারাপীঠ থেকে ঢুকছে বাড়িতে। জাস্ট আমি যখন হুগলি সেতু দাঁড়ালাম তখন ওরা ডানকুনি টোল ক্রস করছে, তো অনেকটাই সময় লাগবে বলে আমি বেরিয়ে এসেছি, কেননা অনেকটা জার্নি করে ফিরছি আমরা, অ্যাবাভ
500 কিলোমিটারের কাছাকাছি। তো বডি আর দিচ্ছে না, তো তাই বেরিয়ে এলাম, নাহলে মিট আপ করতাম নিশ্চয়ই। তো চলো, সিগনাল, ট্রাফিক সিগনাল। তো এখন সায়েন্স সিটি থেকে বেরিয়ে গিয়ে জাস্ট রুবি ক্রস করছি। আর সায়েন্স সিটি সিগন্যাল খেলাম, রুবির সিগন্যাল খেলাম, দেখা যাক আর কটা সিগন্যাল খাওয়া যায়। তো কোনো ব্যাপার না, কলকাতা ঢুকলে তো সিগন্যাল খেতেই হবে, এটা কোনো ব্যাপারই নয়। কেননা এটা অদ্ভুত লাগে, আমরা এতটা সুন্দর হাইওয়েতে কন্টিনিউ গাড়ি চালানোর পরে তো হঠাৎ ট্রাফিক পাওয়ার পরে একটা ডিস্টারবেন্স লাগে, নো ডাউট। আমি যে কবার ট্রিপ থেকে আমি কলকাতা ঢুকেছি আমার খুব ডিস্টার্ব লেগেছে, বিশেষ করে হুগলি সেতু ক্রস করার পরেই এটা লাগে। আর তো চলো, কালিকাপুর ঢুকছি। তো জাস্ট মেট্রো ক্যাশনকারি ঢুকছি, আর ভিডিওটা বড় করব না, কারণ আমার ক্যামেরার চার্জও শেষ হয়ে এসছে। আর আমি আজকে অজানা করতে ঢুকবো না, আজকে ঢুকবো মেট্রো ক্যাশনকারির আগে থেকে। তো ভিডিওটা সারা সিরিজ কেমন লাগলো তোমরা একটু ইনফর্ম করো, তোমরা জানিও, তোমরা কমেন্টে জানিও, লাইক করো, ভালোবাসা দিও। আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা প্লিজ 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 সাবস্ক্রাইবটা অবশ্যই করো, মানে অকারণে এতক্ষণ যখন ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো লেগেছে বলে দেখছো, তাই বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা বিশেষ করে যারা বাইক চালাও, ট্রিপ করো, তারা প্লিজ সেফটি গিয়ার্সগুলো আগে মাথায় রেখো, কেননা সেফ ড্রাইভ সেফ লাইফ সবার আগে। তো চলো, আর কিছু বলবো না, চলো, গুড নাইট।